হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফোরাতের তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। সেদিন তিনি বাতিলের বিরুদ্ধে মৃত্যু ভয় উপেক্ষা করে সত্যের পক্ষে প্রাণ উৎসর্গ করেছিলেন। গোটা মুসলিম জাতিকে এক অসীম সাহসিকতা, আত্মবলিদান, অমর ত্যাগ এবং অন্যায়ের কাছে অপরাজিত সংগ্রামের শিক্ষা দিয়েছিলেন। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইনি, কিন্তু তার সেই অসীম সাহসী সংগ্রামী চেতনায় উজ্জীবিত পীরে সরসিনা শাহ হুসাইনকে পেয়েছি। অভিজাত সম্পন্ন উচ্চবংশীয় মহান দুই অলিকুলের খুন যার শরীরে বহমান, যিনি বাবার দিক থেকে সম্ভ্রান্ত আকন বংশ এবং মায়ের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গোত্র কুরাইশ বংশসূত্রে পৃথিবীতে জন্ম লাভ করেন। তিনি শুধুই ইমাম হুসাইনের চেতনায় উজ্জীবিত নন, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাঁর নামকরণ করা হয়েছে হুসাইন। পুরো নাম শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন। শুধু তাই নয়, ইয়াউমে আশুরা তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনে তিনি ঐতিহাসিক সিলসিলায়ে সরসিনার পীর এবং বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহর আমির নিযুক্ত হন। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নেই, শুধু শুধু আমার কাছে এই দায়িত্ব সবাই নেই। আমি আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ হুবিল্লাহির রহমান পুরোপুরি দোয়া করেছে, আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। আমি যদি বিশ্বাসঘাতক না হই, আমি যদি আর সে পবিত্র দিনেই আমরা পীর ভাই মুহিব্বিন আল্লাহর দ্বীনের স্বার্থ এবং সিলসিলায়ে সরসিনার অস্তিত্ব রক্ষায় তাঁর হাতে সত্য এবং আদর্শিক সংগ্রামের বায়াত নিয়েছিলাম। আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বাইরে, নবীর বাইরে, কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে সরসিনার কোনো মুরিদ ভক্ত যাবে না। সেদিন তিনি বাবার কফিন সামনে নিয়ে যে অলৌকিক ভাষণ দিয়েছিলেন তা উপস্থিত জনমনে এক বিস্ময়কর প্রভাব সৃষ্টি করেছে, যার সাক্ষী এদেশের লক্ষ লক্ষ জনতা। সেদিন তাঁর ভাষণে আমি পীর নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহের বিচক্ষণতা লক্ষ্য করেছি। সেদিন তাঁর কণ্ঠে আমি বীর মুজাহিদ শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইকে শুনতে পেয়েছি। সেদিন তাঁর ভাষণে আমি শাহ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের অনড় অবিচলতা উপলব্ধি করেছি। সেদিন তাঁর ভাষণে আমি কুরাইশি খানদানের সাহসিকতা অবলোকন করেছি। পিতৃশূন্য ব্যথা বুকে চেপে সেদিন তাঁর ঐতিহাসিক ভাষণ পীর হারা বেদনা ভুলিয়ে আমাদের বুকে অসীম সাহস জুগিয়েছিল, আমাদের সামনে নতুন এক দিগন্ত খুলে দিয়েছিল। শুকনো মরুতে যেন ঝুম বৃষ্টির আগমন ঘটেছিল। এর মধ্য দিয়ে আমরা সেদিন পেয়েছিলাম তীক্ষ্ণ প্রজ্ঞা, অসীম সাহসিকতায় সমৃদ্ধ একজন যোগ্য অভিভাবক, যোগ্য রাহবার, যিনি ইতিমধ্যেই তাঁর ঈর্ষণীয় দূরদর্শিতা এবং সাহসিকতা দিয়ে হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইকে হারানোর শোক, ভয় এবং শঙ্কাকে জয় করে নিয়েছেন। শোক, ভয়, শঙ্কা, সংকট সবকিছু পরাস্ত করে তাঁর দুরন্ত সাহসী নেতৃত্ব সিলসিলায়ে সরসিনার এক বিশাল জনগোষ্ঠীকে পুনর্গঠন করেছে। আমি বিশ্বাস করি 1988-তে জন্ম নেয়া এই তেজি তরুণ পীর শাহ হুসাইনের নেপথ্যে এক প্রবল অদৃশ্য শক্তি কাজ করে। আর সে প্রবল শক্তি হচ্ছে তার মাতৃকুল, পিতৃকুলের পূর্বসূরি জিন্দা অলিদের ফয়ুজাত তাওয়াজ্জুহ। তিনি আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান, তাই তিনি পরিস্থিতির অনুকূল কিংবা প্রতিকূলতা পরোয়া করেন না, বরং বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে ঈমান, আমল, আকীদা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য রাখেন। তার প্রতিটি কথা বাতিলের বক্ষ ভেদ করে কলিজায় কুঠার আঘাত হানে।
তাই আমি গর্ব ভরে উদাত্ত কণ্ঠে ঘোষণা করছি, খালিদ বিন ওয়ালিদের প্রতিচ্ছবি শাহ হোসাইন আমার পীর, ষড়যন্ত্রকারী শত্রুর ভিত কাঁপানো মহাপ্রলয়ী বিপ্লবী বীর।